তো বন্ধুরা, তোমরা কি জানো গাড়ির ইঞ্জিন যখন হিট হয়ে যায় তাহলে সেটাকে ঠান্ডা কিভাবে করা হয় বা ঠান্ডা রাখতে কে সাহায্য করে? তো বন্ধুরা, আমার কর্মজীবনের আজ হয়ে গেল 54 দিন। তো সকাল সকাল পাঞ্চিং করে নাস্তা করে বেরিয়ে পড়লাম সাইডে। পৌঁছে গেলাম এই যে এই ব্যাকল লোডারটার কাছে। সদে মেশিনটার কি হয়েছে? মেশিনটার হয়েছে ইঞ্জিন হিট হচ্ছে। কি করে? আর ইঞ্জিন হিট হওয়ার কারণ এই যে যেমন রেডিওটার চক হয়ে গেছে, পুরো জাম হয়ে গেছে, তাই? জাম হয়ে গেছে, চক হয়ে গেছে, হাওয়া টানতে পারছে না। এই হাওয়া টানবে তবে তো। আর আরেকটা কারণ হচ্ছে এই যে থার্মোস্টার অয়েল যদি চক থাকে বা খারাপ হয়ে যায় তার কারণে হয়। এটা থার্মোস্টেট ভাল্ব নাই, তাই তো? এটা খোলা হয়েছে, তার জন্য এটা নতুন লাগালে এটা ইঞ্জিন হিট হওয়া বন্ধ হয়ে যাবে। তো আমাদের কাছে থার্মোস্টেট ভাল্ব ছিল না, তাই পাইপটা আবার লাগিয়ে দিল। তারপর জলের প্রেসারের সাহায্যে রেডিয়েটরকে ক্লিন করা হলো, আর এই রেডিয়েটরেই ইঞ্জিনকে ঠান্ডা রাখতে সাহায্য করে। তারপর ইঞ্জিনে কুলেন্ট ঢালি দেওয়া হলো, যার জন্য আর ইঞ্জিন হিট হবে না। তারপর আমরা চলে এলাম এই যে এই গ্রেডারটার কাছে। এটা স্টার্ট হচ্ছিল না। সহদেব চেক করে বলল এটার সেলফ নাকি ফ্লাই হুইলকে ঘোরাতে পারছে না, যার জন্য স্টার্ট হচ্ছে না। তাই পেচকাসের সাহায্যে ফ্লাই হুইলকে একটু ঘুরিয়ে দেওয়া হলো, তারপর স্টার্ট হয়ে গেল। हो गया ना स्टार्ट। তারপর আমরা চলে এলাম 2 নাম্বার ক্যাম্প। দুটি খাওয়া দাওয়া করে নিলাম। তারপর চলে এলাম এই যে এই টিপারটার কাছে। এটার ফ্যান বেল্ট কোথায় পড়ে গিয়েছে। কাকা গাড়িতে চালাচ্ছে, ফ্যান বেল্টটা কোথায় খুলে পড়ে গেছে সেটাও জানেন না। হিট হচ্ছে তখন গাড়ি দেখি আমি হিট কেন হচ্ছে, তখন গাড়ি ট্রাই করেছি। তো ফ্যান বেল্ট দিয়ে পাঠালো আর আমরা লাগিয়ে দিলাম। তারপর কোনো কাজ ছিল না। আর এদিকে ঈশ্বরী ভাইয়ের কাণ্ড দেখো। ছোটার সময় বালি ধুলা নিয়ে কেমন খেলতাম আমরা। ঈশ্বরী ভাইয়ের কাণ্ড দেখো, ईट बनाচ্ছি। क्या कर रहे हो? ईटा बना रहे, घर बनाना है? हाँ, चलो दिखाओ बना के कैसा। सपनों का महल। सपनों का महल बनाना है। निकालो निकालो निकालो। बन गया तुम्हारा ईटा? नहीं बना पाया ना। তো চলো আজকের ভিডিওটা এতটাই। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।